কিছু কথা। এখানে 275টা প্রশ্ন আছে। কতটি প্রশ্ন আছে? 275। তোমাকে 275 শেষ করতে হবে। এখন করো আর 1 মাসে করো, যখনই করো, এই 275টা প্রশ্ন শেষ করতে হবে। তাতে প্রথম থেকে শুরু করেছি কোরআনী চরিত্র দিয়ে। আমরা প্রথম প্রশ্ন, প্রথম কাজ আছে আমাদের। প্রথমে কি কাজ করতে হবে সবগুলো আমরা ধীরে ধীরে তোমাদেরকে বলে দেব। কি কি কাজ শিক্ষা দিয়ে ক্লাস শুরু করতে হয়, আমাদের এখানে কি কি কাজ শিক্ষা দিয়ে ক্লাস শুরু করব। আগের বৈজ্ঞানিক পদ্ধতি আর আজকের বৈজ্ঞানিক পদ্ধতি এক নয়, সম্পূর্ণই আলাদা। আজকের বৈজ্ঞানিক পদ্ধতি থেকে অনেক শিক্ষক বাদ করে যাবে, অনেক শিক্ষক বাদ করে যাবে। আর কথা শুনবে, আমাকে বলবে যে আমি আপনাকে মানিও, আমি আপনাকে মানি, এরপরেও তারা বাদ, এরপরেও তারা বাদ করে যাবে। আমার শর্তে তারা বাদ করে যাবে। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দিয়েছি যে কি কি কাজ শিক্ষা দিয়ে ক্লাস শুরু করতে হয়, আমরা এখান থেকে শুরু করে আসছি। কি কি কাজ শিক্ষা দিয়ে ক্লাস শুরু করতে হয় শোনো। শুরুতেই হাজিরা। শুরুতেই কি? হাজিরা। হাজিরা আমাদের কি কাজ করতে হবে? পাকা করা ঘরের মোট নম্বর এবং রসিদিরার সংখ্যা লিখতে হবে। হাজিরা খাতায় দুটো জিনিস লিখতে হবে। একটা হলো তুমি কত নাম্বারে পর্যন্ত পাইছো, এ পর্যন্ত কত নাম্বার পাইছো, এই প্রশিক্ষণে তুমি কত জ্ঞান অর্জন করছো, যতটি জ্ঞান অর্জন করেছো ততটি নাম্বার আছে দেখা। কোনটার নাম্বার আছে 5, কোনটার নাম্বার আছে 1, কোনটার নাম্বার আছে 25, কোনটার নাম্বার আছে 30, এমনি করে আমাদের নাম্বার আছে। তো তোমাকে আজকে যা করেছো বা আজকের পূর্বে যা করেছো সেই নাম্বারটা আজকে হাজিরা খাতায় লিখতে হবে। তুমি হাজিরা খাতায় লাভবাহিক লেখা যাবে না। হ্যাঁ, এইচ দিয়ে হাজিরা, এটা বা হাজিরা খাতায় উঠবে তুমি কত নম্বর পেয়েছো। দূর কেবল কালকের দিনে আমি 25 নাম্বার পাইছি, আপনি লিখে নেন 25। আর রসিদিরার সংখ্যা লিখতে হবে। রসিদিরা মানে কোরআনী চরিত্র। রসিদিরা মানে কোরআনী চরিত্র। আমরা খুব অল্প কাজ দিয়েছি। কোরআন এবং সালাতে ভুল তেলাওয়াত, আর কোরআন এবং সালাতে ভুল তেলাওয়াত করব না। এখন ভুল তেলাওয়াত করব না, কিন্তু শিক্ষা অবস্থায় ভুল করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। নামাজ কাজা করব না, এটা আমাদের 2 নম্বর কথা। আমরা 6টা কাজ করবো, নামাজ কাজা করবো না। নামাজ কাজা করবো না। এরপরে আছে কি 3 নম্বরে? মিথ্যা কথা বলবো না। 1000 টাকা দিলেও মিথ্যা কথা বলবো না, লক্ষ টাকা দিলেও মিথ্যা কথা বলবো না। এরকম অনেক পুলিশ যারা ঘুষের উপরে চলে, এরকম পুলিশও আছে যারা ঘুষও খায় না, মিথ্যা কথা বলে। হ্যাঁ, এরকম মানুষ আছে। কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না, এই কথা মনে হয় অনেকেই মানিয়ে নিতে পারে। এখন তুমি হয়তো কয়ে পারো, আপনি তো মিথ্যা কথা বলেন। আমি ওর সাথে কথা বলেছি যে আগামী 10 তারিখে তোমার ওখানে প্রশিক্ষণ, এটা নিয়ে ফাইনাল হয়ে গেল। পরে এখান থেকে অনেক মানুষ উঠেও গেল। এরপরে 10 তারিখে একটা ঝামেলা আছে, আমার মনে পড়ে গেল 10 তারিখে আমার মেয়ের বিয়ে। তখন ওকে বললাম না 10 তারিখে বললাম, তুমি 15 তারিখে করো। এখন 15 তারিখে হলো, যারা আগে উঠে গেছে তারা বলে হুজুর মিথ্যা কথা কয়। আমি যে শেষে যে কথাটা বলছি
সে কথাটাই ঠিক না আগের কথাটা ঠিক? শেষের কথা। প্রত্যেকটা কথার যুক্তি আছে, সেই যুক্তিতে আগে তাকে দেখতে হবে যে যে আসামি তার কাছে শুনি এটা এই কথা বলছেন নাকি ঠিক না ভুল। আপনি যে বলেন মিথ্যা কথা বলি না, এই যে আমরা দেখলাম, আমরা আমার জ্ঞানে আমি মিথ্যা কথা বলি না। তবে কথা হলো কতগুলো কথা আছে যে কথাগুলো আমার নিজের ব্যাপার, এই ব্যাপারগুলো তোমার সাথে আমি শেয়ার করবো। আমি এই জন্য কিছু কিছু কথা হতে পারে। তো আমাদের প্রথম শর্ত, আমাদের এই যে 3 নম্বর শর্ত আসলো, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা হলো সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। যত উনি নিজেও কথা দিচ্ছেন আজকে আমাদের এই যে আজকে আমাদের অধপতনের কয়েক বছর চলে গেল, এটা হলো অধপতনের কয়েক বছর। এর কারণে আমি মনে করি আমাদের জ্ঞানী মানুষের অভাব নেই, বুদ্ধিমান মানুষের অভাব নেই, কিন্তু এও বুদ্ধি দিচ্ছে, ও বুদ্ধি দিচ্ছে, ও বুদ্ধি দিচ্ছে, 10 জন বুদ্ধি দিচ্ছে, কারো হুকুমই মানছে না। হুকুম মানার জন্য একটা মানুষ হুকুম না হওয়া পর্যন্ত সব মানুষই বসে আছে। আরে মানুষ যখন কাজ করছে না, তাহলে বোঝা লাগবে যে উপযুক্ত জায়গা থেকে হুকুম আসে নাই। উপযুক্ত জায়গা থেকে হুকুম আসে নাই। যেমন আমি মনে করি, আমি সবাইকে ডাক দিলাম, আসলো 15 জন, আর আমার কমিটি ডাক দিল, আসলো 200 জন। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে আমি যে ডাক দিচ্ছি, এই ডাকটা উপযুক্ত জায়গা থেকে হয়নি, তাই মানুষ হচ্ছে না। তাহলে প্রত্যেকটা ব্যর্থতার একটা কারণ আছে। এই ব্যর্থতার কারণগুলোকে আমাকে খুঁজে বের করতে হয়। এর জন্য হতে পারে আমাদের কিছু পরামর্শ, কিছু আমাদের কথাবার্তা বলতে বলতে কথা কাটাকাটি হতে পারে। কথা কাটাকাটি না হলে তো আমার ভুল আমি বুঝতে পারবো না, তোমার ভুলও তুমি বুঝতে পারবে না। কথা কাটাকাটি না হলে এরকম অনেক জায়গা হতেও পারে। তো তাই আমাদের যেসব লোকজন আছে, এই যে মহাসচিবের কথা, সহসভাপতির কথা শুনলে, তার কথা শুনে তাকে কি মনে হয় যে উনি বুদ্ধিমান না বুদ্ধিজীবী? কি মনে হয় তোমাদের? বুদ্ধিমান। জোরে কও বুদ্ধিমান, তার বুদ্ধি রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের কমিটির মধ্যে কারোর বুদ্ধি, আমরা একই প্রতিষ্ঠানে অনেক দিন আমরা আছি, যার কারণে আমি তোমাদের কাছে বলি, আমাদের এই কমিটির মধ্যে সবাই ব্রেনি, সবাই বুদ্ধিমান এবং সবাই ভালো বোঝে। আমি সবার থেকে কম বুঝি। আমি কথায় দুর্বল। কথা বললে ডান করি বাম হয়ে যায়, বাম করি ডান হয়ে যায়। কথায় আমি এত দুর্বল, আমি এটা সবসময় প্রচারও করি যে আমি কথা বলার সময় একটা থেকে আরেকটা ভাবি। তো এইটা আমি দুর্বল। সারা পৃথিবীর জ্ঞান তো আমার নাই। আমার আছে এই যে জ্ঞানটা, যাদের সাথে চলাফেরা করি তাদের মধ্যে, তাদের যদি আছে 95টা, আমার আছে 5টা। আমার এত জ্ঞান কম। 5টা থাকলেও একটা জ্ঞানের জন্য আমি গর্ব করি, সেটা হলো বৈজ্ঞানিক পদ্ধতির শিক্ষক শিক্ষিকা কিভাবে এগিয়ে যাবে, এই জ্ঞানটা সবার থেকে আমার বেশি আছে। কি করে এগিয়ে নিতে হবে একটা শিক্ষক শিক্ষিকাকে, এটা তারও আছে, কিন্তু সবাই আছে, কিন্তু কাজটা বাস্তবায়ন করার যে জ্ঞানটা, সেই বাস্তবায়ন জ্ঞানটা আমার একটু বেশি আছে।
এই বৈজ্ঞানিক পদ্ধতির বেলায়, শুধুমাত্র এই পদ্ধতির বেলায়